নমস্কার বন্ধুরা, আদি স্টোরিতে স্বাগতম আপনাদের সকলকে। আজ আমরা আপনাদের শোনাবো বুদ্ধের জীবনের একটি অনুপ্রেরণামূলক গল্প, প্রেম এবং দয়ার শক্তি সম্পর্কে একটি অসাধারণ কাহিনী। একটা ছোট্ট গ্রামে এক বৃদ্ধ বাস করতেন। তার জীবন ছিল দুঃখে ভরা। তার সন্তানরা তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর একাকিত্ব তাকে গভীর হতাশায় ডুবিয়ে দিয়েছিল। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন বুদ্ধের কাছে যাবেন, যিনি সেই গ্রামের এক বৃক্ষের নিচে ধ্যান করছিলেন। যেমন ভাবা তেমন কাজ। বৃদ্ধ অবশেষে বুদ্ধের কাছে গেলেন এবং বৃদ্ধ কাঁদো কাঁদো গলায় বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, আমি এত দুর্বল আর শক্তিহীন কেন? কেন আমার জীবন এত অর্থহীন মনে হয়? বুদ্ধ ধৈর্য সহকারে শুনলেন এবং বললেন, দুর্বলতা তোমার শরীর থেকে আসে না, এটি আসে তোমার মন থেকে এবং হৃদয় থেকে। বলো তো, তুমি কি কখনো অন্যকে ভালোবাসা দিয়েছো? কখনো কাউকে ভালোবেসেছো? কখনো কারোর ভালো করেছো? বৃদ্ধ চুপ করে গেলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি তার জীবন ভালোবাসা ছাড়াই কাটিয়েছেন। বৃদ্ধ তখন বুদ্ধের দিকে তাকালেন। বুদ্ধ তখন বললেন, ভালোবাসা এবং দয়া বীজের মতো। যখন তুমি এগুলো অন্যকে দান করো, সেগুলো বেড়ে ওঠে আর তাদের শক্তি তোমার কাছেও ফিরে আসে। বুদ্ধ বললেন, তুমি এই চাটি দেখেছ? এটি একটি ছোট বীজ থেকে শুরু হয়েছিল, কিন্তু যত্ন আর ভালোবাসায় এটি শক্তিশালী হয়েছে। ভালোবাসাও তেমনই, এটি কেবল অন্যদের নয়, তোমাকেও শক্তি দেয়। বুদ্ধের কথা শুনে বৃদ্ধ তার জীবনধারা পাল্টে ফেললেন। ধীরে ধীরে তিনি অন্যদের সঙ্গে দয়া আর ভালোবাসা ভাগ করে নিতে শুরু করলেন। তার বিস্ময়ের ব্যাপার, তার একাকিত্ব মুছে গেল আর তার জীবনে এক নতুন অর্থ ফিরে এলো। ছোট ছোট ভালোবাসার কাজে বৃদ্ধ তার ভিতরের এক শক্তি খুঁজে পেলেন। তার জীবন অর্থপূর্ণ হয়ে উঠল আর তার হৃদয় পূর্ণ হলো শান্তিতে। বুদ্ধের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের শক্তি আসে আমাদের অন্তর থেকে। ভালোবাসা ও দয়া ভাগ করে নেওয়ার মাধ্যমে আমরা কেবল অন্যদেরই নয়, নিজেদের জীবনকেও রূপান্তরিত করতে পারি। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ।